জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত যোগ সাধন এই পর্যায়ের আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 101 থেকে। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভাবাবেশে দেখছেন একদিন গঙ্গা তীরে এক ন্যাংটা সাধু স্নান করছেন, তার কৌপিন মাত্র নেই। তিনি উলঙ্গ আচারী, তিনি যোগীজন অগ্রগণ্য, তার নাম তোতাপুরী। তিনি গঙ্গা সাগরে স্নান করতে যাবেন, এইখানে 3 দিনের জন্য এসেছেন, অতিথিশালায় থাকেন। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, বয়সও বেশ ভারী। ঠাকুরের দেখে তাকে ভালো লাগলো, অতিথিশালায় গিয়ে আলাপ করলেন তার সাথে। তিনি নিরাকার সাধন করেন। এই তোতাপুরীরও ঠাকুরকে দেখে খুব আনন্দ হয়েছে, মনে মনে ভাবছেন একে যদি চেলা বানানো যেত। তাই তিনি প্রফুল্ল বদনে হাসি মুখে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, কি বাচ্চা, কিছু সাধন ভজন হবে নাকি? ঠাকুর তখন তাকে কোনো উত্তর দেননি, সোজা গেছেন মায়ের কাছে। মায়ের কাছে সরল বিশ্বাসে তিনি বলেছেন, মা তার উত্তর দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে তোতাপুরী সম্বন্ধে যাবতীয় কথা বলেছেন। সেই কথা শুনে ঠাকুর আনন্দে হাসি মনে তার তেমনি আনন্দমতী প্রভুদেব রায় পাল্টিয়া চলিলেন অতিথিশালায়। অর্থাৎ তিনি আবার ঘুরে গেলেন অতিথিশালায়, গিয়ে এবার তোতাপুরীর সঙ্গে দেখা করলেন। এতটুকু আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আজ তার পরের অংশ পাঠ করব। আগ্রহে সন্ন্যাসী বর উপবিষ্ট যেথা, গিয়াই বলেন নাম তোমারই কি তোতা। বিস্ময়ে পূর্ণিতান্তর তোতা ভাবে মনে, আমার যে তোতা নাম জানিল কেমনে। এদেশে কাহার সঙ্গে নাই জানা শোনা, ত্রিরাত্রির বেশি কথা কভু নহে থানা। এ তীর্থে ও তীর্থে অবিরত ভ্রাম্যমান, কেমনে পাইল বাচ্চা নামেরও সন্ধান। ঠাকুর যেই অতিথিশালায়, মায়ের মন্দির থেকে অতিথিশালায় ঘুরে গিয়ে তখন তোতাপুরীর সঙ্গে দেখা করেছেন, করে গিয়ে হঠাৎ সরাসরি তাকে জিজ্ঞাসা করছেন যে তোমারই কি নাম তোতা? ঠাকুর একটু আগেই জিজ্ঞাসা তোতাপুরী যখন জিজ্ঞাসা করলেন যে কিছু সাধন ভজন হবে কি, তখন তিনি কিছু বললেন না, বললেন পরে এসে বলবো। তারপরে মায়ের মন্দির থেকে ঘুরে এসে যখন সটান এরকম উত্তর দিচ্ছেন যে তোমারই কি নাম তোতা, তখন কিন্তু তোতাপুরী বেশ যেন একদম স্তম্ভিত হয়ে গেলেন যে আমি 3 দিনের বেশি কোথাও থাকি না, এ দেশে কারোর সঙ্গে কোন রকম জানাশোনা চেনাশোনা নেই, তাহলে এই বাচ্চা আমার নাম কি করে জানলো? তোতাপুরী তখনও জানেন না যে শুধু নাম নয়, তার বিষয়ে সমস্ত তার সাধন ভজনের জীবন থেকে শুরু করে সমস্ত কিছুই ঠাকুর মায়ের কাছ থেকে জেনে এসেছেন। যোগ সিদ্ধ যোগী বরে সবিস্ময় মন, বলিলেন পরে প্রভু করিব সাধন। এরপরে তোতাপুরীর কাছে ঠাকুর বললেন যে ঠিক আছে, আমি একটু যোগ সাধন করব তোমার কাছে। তোতা কহে 3 দিন আমি মাত্র রব, তীর্থ পর্যটনে ঘুরি তীর্থান্তরে যাব। তোতাপুরী সঙ্গে সঙ্গে বলে দিলেন যে আমি এখানে মাত্র 3 দিনের জন্য আছি, কিন্তু এখান থেকে পরে আমি আবার তীর্থান্তরে অন্য তীর্থে চলে যাব। সুকৌশলী প্রভু যেন হেন আর কথা, সর্বদা তোতার সঙ্গে অরূপের কথা। ঠাকুর যেমন সুকৌশলী, এরকম আর সুকৌশলী কোথায় আছে? তাই এই যে 3 দিন থাকবেন বলেছেন তোতাপুরী, তার সঙ্গে দিন রাত সব সময়ই এবার অরূপ নিয়ে কথা, তার নিরাকার সাধন বিষয়ে আলোচনা চলছে। আহার বিরাম নাই এত মত্ত তর, সপ্তাহ চলিয়া যায় নাহিকো খবর। প্রভুকে পাইয়া তোতা মহাতোষ পায়, তীর্থ গমনের কথা না আসে মাথায়। এমনকি খাওয়ার কথা পর্যন্ত তারা ভুলে গেছেন, দিন রাত সবসময় নিরাকার সাধনের কথাই আলোচনা করে যাচ্ছেন। আর রামকৃষ্ণ দেবকে পেয়ে তোতাপুরীও এমন মনে আনন্দ হয়েছে যে তার 3 দিনের বেশি কোথাও থাকে না, অথচ এখানে এসে তার অন্য তীর্থে যাওয়ার কথা মনেই নেই, তিনি সব ভুলে গেছেন। ত্রাসিতা ব্রাহ্মণী হেথা শুনিয়া বারতা, বেদান্ত সাধনে শ্রী প্রভুর ব্যাকুলতা। মিষ্ট ভাষে প্রভু দেবে করে নিবারণ, অরূপ সাধনে আছে কিবা প্রয়োজন। কখনো না করো হেন ইহাতে কি কাজ, শক্তি প্রতিবাদী ভক্তিহীন যোগীরাজ। বিশুষ্ক জ্ঞানের কাণ্ডে ভক্তি হয় ক্ষয়, যথাতত্ত্ব ব্রাহ্মণী কহিল সমুদয়।
ব্রাহ্মণী ঠাকুরের এই মনোভাবের কথা শুনতে পেয়েছেন যখনই, তখন থেকেই তিনি ভয় পেয়ে গেছেন যে ঠাকুর এবার বেদান্ত সাধন করবেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে এসে খুব মিষ্টি করেই বললেন যে দেখো বাবা, এই অরূপ সাধনের কি দরকার আছে, তোমার আবার নিরাকার সাধনা করার কি দরকার আছে? তুমি তো জানো যে এরা শক্তির প্রতিবাদী। এই যে যোগীরাজ এসছেন নিরাকার সাধন করেন, এই শক্তিকে অর্থাৎ মা কালীকে পছন্দ করেন না, এরা মূর্তি পূজা মানেন না, এরা ভক্তিহীন। এই যোগীরাজের অতটা ভক্তি নেই, এর শুধু বিশুষ্ক জ্ঞান আছে, শুকনো জ্ঞান, কাঠের মতো খটখটে। এর ফলে কি হয় না, ভক্তি ক্ষয় হয়ে যায়। এই কথা সব ঠাকুরকে ব্রাহ্মণী বুঝিয়ে বললেন। কিন্তু ঠাকুরের কি কোনো কথা ব্রাহ্মণীরে না হয় শ্রবণ, সন্ন্যাস লইয়া সাধে ব্রহ্মের সাধন। ঠাকুর কোনো কথাই কানে তুলছেন না, তিনি এখন চাইছেন এই তোতাপুরীর কাছে সন্ন্যাস নিয়ে ব্রহ্মের সাধন করবেন। আগামীকাল দেখবো পরের অংশ। জয় ঠাকুর।